এটা ব্যাম্পের সব থেকে বড় ক্যাম্পগ্রাউন্ড, নাম টানেল মাউন্টেন। দুটো পার্ট আছে, আমরা পার্ট 1-এ আছি। এর চারিদিকে নেচারটা কিছুটা এরকম। এরপর আমরা আরভির রান্নাঘরে ভাত, ডাল, আলু সেদ্ধ ও বেগুন ভাজা রান্না করে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। বোধহয় এই ক্যাম্পগ্রাউন্ডের ইতিহাসে এই মেনুটা প্রথমবার হলো। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়ি ব্যাম্প শহরের চারিদিকে কিছু লেক ঘুরে দেখতে। ক্যাম্পগ্রাউন্ডের ভেতরেই একটা বাস স্ট্যান্ড ছিল, তাই আমরা ঠিক করি যে লোকাল বাসে করেই আমরা সেই লেকগুলো ঘুরে দেখব। প্রথম বাস আমাদেরকে নিয়ে যায় ব্যাম্প ডাউনটাউনে। সেখান থেকে আর একটা বাস ধরে আমরা পৌঁছে যাই আমাদের লিস্টের প্রথম লেক, লেক মিনাওয়াঙ্কাতে। এর পরের দিন সকালবেলা আমরা ক্যাম্পগ্রাউন্ড থেকে চেক আউট করে যাই, দিয়ে আমরা আরভিটাকে পার্ক করে দিই ব্যাম্প রেলওয়ে স্টেশনের পাশে। একটা আরভি পার্কিং গ্রাউন্ড আছে সেখানে। এটা একটা খুব বড় আরভি পার্কিং লট, কিন্তু যেহেতু আমরা পিক সিজনে গেছিলাম তাই আমাদের আরভিটাই লাস্ট আরভি ছিল যেটা জায়গা পেয়েছিল, তারপরে ফুল হয়ে যায়।
তাই যদি এইখানে পার্কিং করার প্ল্যান থাকে আমি বলবো একটু তাড়াতাড়ি যেতে। আমরা গেছিলাম অ্যারাউন্ড 12টা নাগাদ। ব্যাম্প স্টেশন থেকে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বাস সার্ভিস রয়েছে, যেটা আপনাকে নিয়ে যাবে ব্যাম্প গন্ডোলা স্টার্টিং পয়েন্টে। যদি ব্যাম্প গন্ডোলার টিকিট কাটা থাকে তাহলে এই বাসটা ফ্রিতেই চড়া যায়। আমরা এই বাসটা ধরে পৌঁছে যাই ব্যাম্প গন্ডোলা স্টার্টিং পয়েন্টে। ব্যাম্প গন্ডোলা আপনাকে নিয়ে যাবে সালফার মাউন্টেনের উপরে, যেখানে একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের বুকিং করা ছিল। রেস্টুরেন্টের নাম নর্দার্ন লাইটস। এটা একটা বাফে রেস্টুরেন্ট। $45 ফর কিডস, $60 ফর অ্যাডাল্টস। রেস্টুরেন্টের মেন ইউএসপি হচ্ছে এর 360 ডিগ্রি ভিউ, কিন্তু এর খাবার স্প্রেডটাও খুব ভালো ছিল। যদিও আমি যেহেতু চিকেন ছাড়া অন্য কোনো মিট খাই না, তাই জন্য আমার জন্য খুব একটা ভালো ছিল না, কিন্তু যারা সব রকমের মিট খান তাদের জন্য এটা খুবই ভালো স্প্রেড। Stop making a fool out of me. Why don't you come on over there? Why don't you come on over there? I